আমাদের বনগাঁতে কিন্তু সমস্ত রকমের সেলিব্রেশন খুব ভালোভাবে হয়। যারা বনগাঁবাসী তাদের কাছে কিন্তু সত্যিই খুব গর্বের বিষয় যে আমরা বনগাঁবাসী, কারণ আমাদের বনগাঁতে সমস্ত রকমের জিনিস কিন্তু খুব দারুণ উদযাপন করা হয়। এই তো আজকে যেমন উল্টো রথ, যখন আমরা রথ দেখতে যাব তার আগে কিন্তু আমাদের মা আমাদেরকে বই পড়িয়ে নিত, সেই নিয়মটা কিন্তু এখনো আছে। তার জন্য আগের থেকে কিন্তু আমার ভাগ্নেকেই আমরা হোমওয়ার্কটা করিয়ে দিলাম, কারণ জানি আজকে উল্টো রথ, দেরি হবে বাড়ি আসতে, তার জন্য ওকে ভালোভাবে কিন্তু লিখিয়ে নিলাম আগের থেকে। তারপরে চলে আসলাম বাজারে। আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে রথটা হয়, তোমরা তো যারা বনগাঁবাসী তারা কিন্তু জানো। আর এদিকে বাইরে মেলা হচ্ছে, এদিকে দেখি আমার দিদি আর জামাইবাবু চলে এসেছে শপিং করার জন্য ভিমার্টে, আর আমরাও পিছু পিছু চলে আসলাম ওদের সাথে। দাদা এবার অনেকদিন পরেই বাড়ি আসলো, মানে আমি আমার জামাইবাবুকে দাদা বলি। আমার দাদা কিন্তু অনেকদিন পরে বাড়ি আসলো, যেহেতু দাদার ডিউটি সূত্রে বাইরে থাকে। দাদা কিন্তু বিএসএফ এ আছে, তার কারণে কিন্তু খুব কম সময়ে আমাদের সাথে কাটাতে পারে, কিন্তু যখনই ছুটিতে বাড়িতে থাকে তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে দিনগুলো কাটাই। আর মেলা মানেই কিন্তু জিলাপি, পাপড় ভাজা, আরো অনেক কিছু। আমরা কিন্তু আজকে জিলাপি আর পাপড় ভাজা, তার সাথে সাথে কিন্তু আজকে ফুচকাও খেয়ে নিলাম। আর এদিকে আমার বড় জামাইবাবু বসেছিল, তার জন্য ওনাকেও একটা ফুচকা দিয়ে দিলাম। আর যেহেতু রোডের উপরেই কিন্তু আমাদের বাড়িটা, তার জন্য কিন্তু আমাদের বাড়ির সামনেই রথটা হয়। আর আমরা ফুচকা নিয়ে চলে এসেছিলাম ঘরে, আর এখানে এসে দেখি আমার ছোট্ট ভাগ্নে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর বাড়ির সামনে এত সুন্দর মেলা হয়, তার জন্য কিন্তু একটু রাস্তা দিয়ে হেঁটে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম পিৎজা খাওয়ার জন্য। বাজার কলকাতার সামনে একটা পিৎজার দোকান আছে, সেখানে কিন্তু খুব সুন্দর পিৎজা তৈরি করা হয়। আজকের দিনটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো কাটলো। সবাই মিলে, ফ্যামিলির মেম্বাররা মিলে একসাথে কাটানোর মজাটা কিন্তু একদমই আলাদা। আর আমাদের ফ্যামিলি বলতে আমার দিদি জামাইবাবুরাই আমার কাছে সব, কারণ ওরা ছাড়া আমাদের ফ্যামিলিরা পুরো অসম্পূর্ণ। আর একজনকে কিন্তু সত্যি কথা বলতে খুবই মিস করি, কিন্তু তার কথা আমি কোনো সময়ের জন্য প্রকাশ করতে চাই না। সেসব কথা বাদ দাও, কিন্তু আমরা কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর পিৎজা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু কোকা কোলাও নিয়ে নিয়েছিলাম। আমার শরীরটা কিন্তু সত্যি কথা বলতে খুবই খারাপ, আমার এসেছে জ্বর, তবুও আমার ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে থাকে তখন যাই হোক না কেন সব কিছুর দিক থেকে কিন্তু সুস্থ হয়ে যায় আমরা। আর একটা জিনিস দেখলাম, পরপর কিন্তু অনেক দিন ধরে আমি পিৎজাই শুধু খাচ্ছি, অন্য কিছু খাওয়ার কিন্তু সময় আমি পাচ্ছি না। তারপর একটু মেলাটাকে ভালোভাবে ঘুরে দেখলাম। মেলাতে কিন্তু অনেক কিছু মাটির জিনিস উঠেছিল, আর আমার মাটির জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো মেলাটাকে আমরা কিন্তু ভালোভাবে দেখলাম, আর যা যা কেনার ছিল কিন্তু সবকিছুই আমরা কিনে নিলাম। আর রাত যখন 11টা বাজে তখন কিন্তু মেলাটা পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছিল। আর এখানে দেখি কি সুন্দর একটা রামচন্দ্রের মূর্তি রয়েছে কিন্তু এখানে, আমার তো খুবই ভালো লাগলো। তোমরা কারা কারা আজকে রথের মেলায় গিয়েছিলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও।